বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, যে ম্যাচের শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমেই দর্শকরা টিকিট কিনেছেন, কিন্তু যখন টিকিট কাউন্টারে এসে টিকিট চেক করা হচ্ছে অনেকের টিকিটই বলা হচ্ছে ফেক, যেগুলো নিয়ে স্টেডিয়ামে ঢোকার কোনো অনুমতি দেয়া হচ্ছে না। আমরা এমন কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। ভাই, আমরা দেখছিলাম আপনারা অভিযোগ করছিলেন যে আপনারা অনলাইন থেকে টিকিট কিনেছেন কিন্তু সেই টিকিট আসলে ফেক বা সেই টিকিটটা ঢুকতে দেওয়া হচ্ছে না, ঘটনা কি একটু বলেন তো? ভাই, আমরা তো সিলেট থেকে আসছি, বুঝছেন, সিলেট থেকে আসছি খেলা দেখতে, কিন্তু ওই যে স্ক্যানটা তো এখন স্ক্যান করিয়া আমার 3 বার ফিরিয়ে দিছে। এই যে এই টিকিটটা, এটাই টিকিট, তাই তো? 3 বার ঘুরাইয়া দিছে আমাকে বলে এটা ফেল। তো আমি টাকা দিয়ে কিনছি, এটা বলে ফেল। বন্ধুকে বলেছিলাম, কেটে দিয়েছে মেইলের মাধ্যমে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তো ওই জায়গা থেকে আসছে, এখন ওই জায়গায় দীর্ঘ প্রায় 2 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন কাউন্টারে গেছি, ভাই টিকিটটা ফেক। মোবাইলে 3টা নিয়েছিলাম, ঠিক আছে, তো ওই 3টা ফেক পড়ছে, আগে ইউজ হয়ে গেছে আর কি, তো এই জন্য বিপদে পড়ছি। আমরা ট্রাই করতেছি, আমার গেল ঢুকলে ওদেরকে নিয়েই ঢুকবো, আসছি যেহেতু একসাথে খেলা দেখবো। স্ক্যান হচ্ছে না, আর এটা এর আগে আমরা স্ক্যান করি নাই গা, যে একবারই মানে স্ক্যান করতেছে এখানে গেটে, ওরা বলতেছে যে এগুলা ফেক টিকিট। আমরা অনলাইনে যেভাবে হোক সংগ্রহ করছে অন্যখান থেকে, এখন এগুলা দিয়ে ঢোকা যাইতেছে না। আমি টিকিট 4000 টাকা দিয়ে কিনছি, 400 টাকার টিকিট। 400 টাকার একটা টিকিট 4000 টাকা দিয়ে কিনছি, উনি বলছিল নাকি এটা অরিজিনাল টিকিট, এখন গেটে আসছে ওনারা বলতেছে ফেল আসছে। কার কাছ থেকে কিনছেন? এখন ওই লোকটারা তো আমি আর চিনি না, ওই গেট থেকে কিনছি, উনি বলছিল ভালো টিকিট, এটাই বলছে আমারে, কারণ ওনারা তো আর আমি ওইভাবে চিনি না, এখন এখানে বলছে ফেল আসতেছে। এখন আপনি যখন গেটে আসলেন চেকের জন্য, তখন আপনাকে কি বলতেছে? বলতেছে ওরা এখানে ফেল্ড আসতেছে, আমার টিকিট দেন নাকি একজনে ঢুকে গেছে ভিতরে। আমি টিকিট কিনেছিলাম কিন্তু টিকিট ফেল দেখাচ্ছে। থেকে নিছেন টিকিট? টিকিট নিয়েছিলাম বাইরে থেকে, অনলাইন থেকে আর কি। এই যে 2টা টিকিট নিছি, একটা ফেল দেখাইতেছে, একটা দেখাইতেছে, একই সঙ্গে 2টা টিকিট নিছি। এখন আমাদের একজন যেতে পারবে, একজন যেতে পারবে না, অনেক কষ্ট করে টিকিটটা সংগ্রহ করছিলাম। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সোনার হরিণ, সেই টিকিট নিয়ে অনেকেই মাঠে এসে প্রতারণার শিকার হয়েছেন। স্ক্যান করার পর দেখা গেছে টিকিটটা ছিল ফেক। একই সাথে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখা যাচ্ছে যেখানে টিকিট বিক্রি করা হচ্ছে। সেই টিকিটগুলো কিনে যারা মাঠে এসেছেন তারাই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছেন। অনেকে আবার বলছেন বাফুফের অনুমোদিত ওয়েবসাইট থেকে টিকিট কেনার পরও স্টেডিয়ামে তারা ঢুকতে পারেননি। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।